আজকে আপনারা সৎসঙ্গে এসেছেন, ভাগবত সাধু সঙ্গে এসেছেন, এটাই এই ভব মহাব্যাধি অশান্তি দূর করার একমাত্র আশ্রয়। এবং এখানে এসে যদি সৎ ভক্ত মুখে হরিকথা শোনা যায়, এই হরিকথায় ঔষধ, হরিনামই ঔষধ। এবং এখানে আমাদের সমস্ত আদি ব্যাধি যন্ত্রণা নিবাপিত হয়। একটা দৃষ্টান্ত দিলে পরিষ্কার হবে। অর্জুনের বিষাদ হয়েছে, তাই না? অর্জুন বিষাদযোগ, গীতার প্রথম অধ্যায়ে অর্জুন গান্ডীব ত্যাগ করেছে। ওনার কম্পিত কলেবরে বীর অর্জুন তৃতীয় পাণ্ডব যুদ্ধ করব না বলে আমার ওষ্ঠ শুকিয়ে যাচ্ছে, চোখে অশ্রু ঝরছে, গান্ডীব ত্যাগ করে বসে পড়লেন। আচ্ছা, জগতের কোনো বিষাদ দুঃখ দিয়ে মুক্তি পাওয়া যায়? কিন্তু গীতার শুরুটা বিষাদ যোগ দিয়ে, শেষটা মোক্ষ যোগ দিয়ে। তো অর্জুন মোহগ্রস্ত হয়ে কাঁদছে, বিষাদগ্রস্ত, সে মুক্তি পেল কি করে? বলেন, ওই তো বললাম, অর্জুনের মোহ বা বিষাদ একটি রোগ। এই রোগ দূর করবার জন্য অর্জুন কার কাছে গেলেন? কাকে সামনে নিলেন? কৃষ্ণকে। এই দেখুন, সংকেত দিচ্ছেন শ্রীমদ্ ভাগবত গীতা, যদি কোনো সংকটে পড়ো, সংশয়ে পড়ো, বিষাদগ্রস্ত হও, জগতে যদি তুমি কর্তব্য বিমূঢ় হও, কি করণীয়, কোনটি আমার পথ, এটি না জানতে পারো, তো এক কাজ করো, ভগবানের নিকটে যাও, ভগবানের ভক্তের নিকটে যাও। আচ্ছা, লক্ষ্য করুন, এখানে ভগবানের চিন্ময় বাণীরূপ ঔষধের দ্বারা, চিন্ময় অলৌকিক মহাবাণীর দ্বারা অর্জুনের মোহ দূর হয়ে গেল, অর্জুনের বিষাদ দূর হয়ে গেল। আর একজনেরও রোগ হয়েছিল, কর্ণের। কর্ণ, কর্ণ কিন্তু শ্রী অর্জুনের থেকেও মহাবীর। কোথায় অর্জুন, কোথায় কর্ণ? কর্ণ কিন্তু দাতা শিরোমণি, কর্ণ বীর। কিন্তু কর্ণ কার কাছে গেল নিজের রোগ সারাতে? কর্ণের সাথে বন্ধুত্ব কার হয়েছিল? কার পক্ষে গিয়েছিল? দুর্যোধন। কর্ণের রোগ সেরেছিল তো, না সরে গেল? এত বড় তেজস্বী প্রাণ, এত বড় বীর শেষ হয়ে গেল। কারণ সঠিক ডাক্তারের কাছে না গেলে আপনার অর্থের সাথে সাথে আপনাকেও শেষ করে দেবে। তেমনি মনুষ্য জীবনের সমস্যা সমাধানের জন্য আমাদের যথার্থ জায়গায় যেতে হবে। যিনি আমার ভব ব্যাধি নির্ণয় করে ভব মহা ঔষধি দিয়ে আমাকে সুস্থ করতে পারেন। এই সুস্থতা হলো মানসিক সুস্থতা, আত্মিক সুস্থতা। এজন্য আজ ভগবানের কাছে আমরা কি করে যাব? শুনছেন তো মন দিয়ে? ঘুম আসছে মা? একেমাত্র ঘুমালে হবে না তো, ঘুমায় না। সামনে যদি ঘুমান সব শেষ। ধ্যান দিন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন গিয়েছিলেন, আমরা পাবো কোথায়? বলেন, ভগবান কোথায় জানেন? ভগবান কথায়। এই যে হরি কথা, এই কথার মধ্যেই ভগবান। এগুলো অক্ষর না, এগুলো শব্দ না, শব্দ ব্রহ্ম, অক্ষর রস ব্রহ্ম। এই জন্য ভগবান কোথায়? তো ভগবান কথায়। একজন দুগ্ধ পান করে, পয় পান করে সাধনা করে, একজন ফলারি বাবা হয়ে অর্থাৎ ফল খেয়ে সাধনা করে, একজন তীর্থে তীর্থে পরিক্রমা করে, কেউ পূজা থেকে পূজান্তরে পূজা করে চলেছে যুগের পরে যুগ, কিন্তু ভগবানকে পায়নি। একদিন এক সৌম্য শুদ্ধ সাধু বলল, কোথায় খুঁজছো ভগবানকে? পূজা থেকে পূজান্তরে, তীর্থ থেকে তীর্থান্তরে, পয়পান করে, ফল পান করে ভগবানকে পাওয়া যায় না। বলি, তাহলে কোথায় পাবো? বলে, তোমার প্রশ্ন ভগবান কোথায়, আমার উত্তর হলো ভগবান কথায়। ভগবানের নাম রূপ লীলা কথার মধ্যেই ভগবান। অর্জুনের মতো তেমনি আজ আমরা এই ভগবানের কথারূপ গীতা ভাগবত ভক্তি শাস্ত্রের কাছে যাব। ওইখান থেকেই ভগবানের আমার ব্যাধি নিরাময়ের, আমার রোগ নিরাময়ের
ঔষধ আসবে। সুধীজন, চলুন আমরা অসৎ কোনো ক্ষেত্রে যেন না যায়। কর্ণের মতো সম্ভাবনাময় বীর, এত বড় দাতা শিরোমণি ধ্বংস হয়ে গেল শুধুমাত্র সঠিক জায়গায় সে যায়নি। সে দুর্যোধনের সাথেই বন্ধুত্ব করলো,